থেকে আমরা মহেশখালীর উদ্দেশ্যে রওনা হয়েছি সকাল 8:30-এর সি ট্রাক ধরে। মূলত মহেশখালীতে দুইভাবে যাওয়া যায়, সি ট্রাক এবং স্পিড বোটে করে। এবং সি ট্রাকটা আগে ছিল না, 5ই আগস্টের পর ছাত্র আন্দোলনের পরে জনমানুষের আবেদনের ফলে সি ট্রাকটা আসে এবং এখানে মাত্র 30 টাকা দিয়ে আপনি মহেশখালীতে চলে যেতে পারবেন এবং সেক্ষেত্রে আপনার সময় লাগবে 40 থেকে 45 মিনিট। আর যদি আপনি স্পিড বোটে যান, স্পিড বোটে গেলে আপনার 100 টাকা ভাড়া এবং মাত্র 15 মিনিট সময় লাগে। তো ডিসাইড করতে হবে আপনাকে যে আপনি কীভাবে যাবেন। আমার কাছে দূরে না, দূরে হইলে তো যেমন সেন্ট মার্টিনের হইলে এখানে লোকাল। চলে এসে মাকে রেখে আসি। লস্কর লাগাবে এই যে বড় বড় যে ট্রলারগুলো না, ওরা সমুদ্রে ধরো 7 দিনের জন্য বেরোয় যেতে মাছ ধরার জন্য। কতগুলো স্পিড বোট? অবশেষে মহেশখালী। এই যে ঘুরে যায়। বেশ ওইদিকে যায় না, এখানে থাকবো আমরা, নেমে যাবো। সি ট্রাক হয়ে স্পিড বোটের ব্যবসা একটু লালবাতি হয়েছে, বুঝছো? আমরা কি এইখানে নামবো? হ্যাঁ, আমার কাছে অন্যরকম লাগতেছে। এই গাড়ি নামছে, ওই যে পিছনে দেখো, ওই যে ভাঙা ব্রিজটা এখনো আছে। ভাঙ্গাটা দিয়েই তো নামছি। ওই যে ভাঙা ব্রিজটা এখনো আছে। আছে না? হ্যাঁ, এইখানেই নামছি বাবা। এটাতে যেই জ্যাম ছিল, পরে না আমরা হাইটা গেলাম। আমরা আসলে আর 3 বছর আগে 3 বছর অনেক কষ্ট হয়েছে, যেই জ্যাম ছিল। এই ধাক্কা লাগবে আবার, গোরখঘাটা মহেশখালী। ধাক্কা লাগবে না? ধরে রাখ আমার। মহেশখালীতে আসছি, বাঁকখালী নদী, এবং এই জেটি ঘাটের নাম হচ্ছে পর্যটক যে জেটি ঘাট। এখন ভাটার টাইম তো, পানি কম আর কুয়াশার কারণে ওই পারের কিছুই দেখা যেতেছে না। সেই বাঁকখালী নদী এবং ডানে হচ্ছে এই যে কেওড়া বন। ভাটার সময় কেওড়া বনটা ইয়ে করা হয়। আর এই তো স্পিড বোট। ভাটায় এমন অবস্থা যে স্পিড বোটের চলতে গেলে একটা পুরো বাজে অবস্থা হয়ে যেতেছে। তবে মহেশখালী নিয়ে বিস্তারিত আসবে, বলবো, কারণ এখানেও স্ক্যাম, সব জায়গায় আসলে স্ক্যাম। বাংলাদেশে টুরিস্ট স্পট বলতে যা আছে, পর্যটক স্পট যা আছে, মোস্ট অফ দ্য স্ক্যামের মধ্যেই পড়ে। যাই হোক, আমরা আসছি মহেশখালীতে। আমার এক বন্ধু লোক আছে, সে হচ্ছে ইউনিসেফে চাকরি করে, তো সেই সূত্রে আমরা অনেকটা ছাড়ই পাইছি বলা যায়। কেউ আসলে ওইভাবে স্ক্যামের শিকার হই নাই। যাই হোক, ধন্যবাদ। মহেশখালী, এটার মন্দিরের নামটা যেন কি? আদিনাথ মন্দির না? তবে এইসব দ্বীপে এইটার মানে স্পেশালিটিটা হচ্ছে পাহাড়।
পাহাড়ি দ্বীপ যেটা বলে আর কি। আমিও তো প্রথমে যখন আমাকে এখানে করে তখন আমিও তো ভাবছি কত ঝামেলা। এইখানে কি এখানে কবর ওই যে ইদের পুরোহিতদের নাকি এমনিতে? বলতে এমনিতে একটা business আর কি। যাক, এখানে আমি প্রথমে তো ভাবছিলাম যে জুতো খুলে মনে হয় আসতে হয়, জুতা খুলে মন্দিরে যেতে হবে। ভিতরে যেতে হবে না? হুম হুম হুম। মন্দিরে যদি যেতে চান তাহলে আদিনাথ রাম সীতার মন্দির রাম সীতা মন্দির উপরে, উপরে? আরো উপরে। আচ্ছা আচ্ছা এটা হচ্ছে আদিনাথ মন্দির। ভিতরে যাবেন? ভিতরে যাই দিবে? আমার তো আসতে হয় প্রতি মাসে 2-3 বার। হ্যাঁ কেউ না কেউ আছেই। হ্যাঁ আছে ভালো। আসলাম। হ্যাঁ গেস্ট আসলে তো আসলাম। সত্যি করতে কিন্তু আমরা যখন আসছি এদিকে ছিলাম না, এদিকে করতে এখানে ছিল না। এগুলা ছিল না এগুলো না? হ্যাঁ পরে করছে। আচ্ছা আচ্ছা আচ্ছা। আস্তে আস্তে করতেছে আর কি, টাকা এদিকে রেলিং টেলিং ছিল না। হুম। গতকালকে আসলে আবার অনেক মানুষ থাকে। গতকালকে না? সেই গেছে তো ও ধর্মীয়ভাবে দেখছি যে আমাদের ওইখান থেকে অনেক মানুষ আসে। ধামরাই থেকে? নামনা থেকে না, মানে এখানে যেখানে থাকি। আচ্ছা 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 আচ্ছা। কারেন্ট নাই। হুম। এখান থেকে একবার সবই দেখা যেতেছে। হ্যাঁ উপরে? উপরে যাবেন আরো, হ্যাঁ। আরেকটু ভালো লাগে। আচ্ছা, যাওয়া যাবে উপরে? হ্যাঁ হ্যাঁ যাবো। আচ্ছা। এই যে আগে এটাও ছিল না, এদিক দিয়ে পুরা যারা পুকুর করতো ওই একটা পুকুর, এই একটা পুকুর। এখানে দাঁড়ান ছবি তুলে দিই। শুটকি মাছ না? হ্যাঁ, মহেশখালীর শুটকি তো বিখ্যাত। হ্যাঁ আচ্ছা। রাখাইনদের কোনটা? এইটা অর্গানিক। এত বড় কি মাছ এটা? এটা মহেশখালী থেকে বিদায়। আশেপাশে কেওড়া বন। হচ্ছে নতুন জেটি ঘাট নির্মাণ করতেছে, জেটি ঘাটের রাস্তা। এখন যেটা আছে এটা একবারে ভগ্নদশা হয়ে গেছে। রাস্তাটা বড় কিন্তু হাঁটতে ভালো লাগে। আর এইটুক রাস্তার রিক্সা ভাড়া 30 টাকা। 5-7 মিনিট হাঁটলে
বেঁচে যায় রিক্সাওয়ালার টাকা। আমি যারা সুন্দরবনে দিন তারা